সম্মানিত সভাপতি ভাই মোহাম্মদ ইমাম হোসেন, বিশেষ অতিথি মুফতি হাবিবুল্লাহ, নারায়ণগঞ্জ মহানগরের সংগ্রামী সহসভাপতি, আর উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে বন্দর থানা পশ্চিমের সংগ্রামী সহসভাপতি ভাই মোহাম্মদ রফিকুল ইসলাম, ওলামায়েরা, কোরআনে হাফেজ, দায়িত্বশীল বন্ধুগণ। সততা একটা দামি জিনিস। এক প্রতিষ্ঠানের মালিক, সেই প্রতিষ্ঠানের সিইও, তার কোনো ছেলে মেয়ে ছিল না। এখন এই কোম্পানির দায়িত্ব কারে দিবে, সে সব সময় পেরেশানি এবং টেনশন করতেন। একদিন ওনার অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ডাকছে, জায়গা বলতেছেন যে আমি একজন সিইও নিয়োগ করবো, যেহেতু আমি যে কোনো সময় ইন্তেকাল হইতে পারি, আমার এই সম্পদ রক্ষণাবেক্ষণের জন্য একজন বিশ্বস্ত লোক দরকার। এটা বলার পরে বলছে, আগামী শুক্রবারে আপনারা সবাই, অফিস তো শুক্রবার বন্ধ থাকে, আপনারা আমার বাসায় আসবেন, আমি আপনাদের একটা পরীক্ষা নেব, সততার পরীক্ষা। যদি আপনারা পরীক্ষায় পাশ করেন তাহলে আমি তারে সিইও বানাবো, যে পাশ করবেন তারে সিইও বানাবো। পরে সবাই শুক্রবার আসছে, বড় ঊর্ধ্বতন দায়িত্বশীলরা। উনি সবাইকে একটা করে বীজ দিচ্ছে, গাছের বীজ দিয়ে বলছে, এটা 1 বছর টাইম, আপনারা টপে লাগাইবেন এবং গাছটা যার যত তরুতাজা হইব, বড় হইব, সেই কোম্পানির মালিক সিইও হবে। বলার পরে উনি বিচি নিয়ে সবাই তো যার যার গন্তব্যে চলে গেছে। তো সবাই বিচি পানি দিতেছে, ই করতেছে, বিচিও ঘুরছে, বড় গাছ হইতে, সুন্দর গাছ হইতেছে। একজনের বিচির তেনে চারাই গজায়, উনিও পানি দিতেছে, ওনার স্ত্রী পানি দেয়, যত্নের কোনো কমতি নেই, সার আনছে বাজার থেকে, কিন্তু বিচি তো গজায় না, ওই যে বিচি ফাটেই। পরে পুরা ই করতেছে যে সবাই কত সুন্দর তাদের গাছ হয়েছে, আর আমি কি একটা বপন করলাম, এটা কিছুই হইতেছে। এরম করতে করতে বছর শেষ, ওনার 1 বছরের মধ্যে বিচিতে গাছই হয়। পরে চলে সবাই ওই টপ নিয়ে আসছে, এক একজনের বড় বড় গাছ হয়েছে, সুন্দর তরুতাজা। আর উনি একটা খাইলা টপ নিয়ে উপস্থিত। তারপরে উনি শর্মে একটা লজ্জায় উনি এক কোনার মধ্যে দাঁড়ায়। তো সবার মালিকে বলতেছে যে কার কোন গাছ, স্যার এটা আমার, মাশাআল্লাহ সুন্দর গাছ। আরে যেন এটা কার, এটা আমার, মাশাআল্লাহ সুন্দর, সবারই মাশাআল্লাহ। এখন ওই যে বেটার গাছই হয় নাই, এই বেটার কি আপনার এই অবস্থা নেই। আমি এই গাছটার চর্চা কোনো কমতি করিনি, আমার স্ত্রীও করছে, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আমার এই বীজের থেকে গাছ হয়ে উঠল। অনেক চেষ্টা করি, কমতি করিনি। সবার মাঝে ঘোষণা করলেন মালিক যে আজকের এই সিইও হইবে উনি। সুবহানাল্লাহ। সবাইকে আশ্চর্য ব্যাপার, আমাদের কইলেন যার গাছ বড় হইব, তরুতাজা হইব, সে হইল আজকের ইনকার মালিক, সিইও। উনি কেমনে সিইও, উনি তো গাছই হয়নি। তো আমি সবারই বেঁচে দিয়েছিলাম সিদ্ধ কইলা, এই বীজের তেনে যেন গাছ হইব, জীবনের প্রশ্নই ওঠে। তা আপনাকে বীজের থেকে গাছ উঠলো, আপনারা আসলে একজনও ওই বীজের থেকে গাছ হয় নাই। গাছ যে টাইমে উঠতেছে না, আপনারা বাজারের থেকে বেশি না, আবার বিড়া লাগাইছে। এই একটা লোক সৎ, যে বাজার থেকে বেশি না লাগায় নাই, এইবারে এটা রিচার্জটা করে গেছে, পুরা বছর লাগায়। সেতে সৎ ব্যক্তিরে আমি আজকে আমার কোম্পানির সিইও বানাইলাম, কারণ তার ভিতরে আমি সততা পাইছি। আপনাকে ভিতরে আমি সততা পাইনি, সবার ভিতরে বাটপারি পাইছি। তা আজকে আপনারা জানেন যে আমাদের অধ্যাপক বেলায়েত সাহেব একজন সৎ ব্যক্তি ছিল, এবং মরহুম সাহেবের হাতে তৈরি করা এই বেলায়েত ভাই, উনি ছাত্র আন্দোলনের থেকে, এই ছাত্র বয়সের থেকে এই ইসলামী সংগঠনের সাথে সম্পৃক্ত করতে করতে আজকে উনি তারবিয়াত অবস্থায় ইন্তেকাল করলেন। কত ভাগ্যবান একটা ব্যক্তিত্ব, যেহেতু আজকে সদস্য তারবিয়াত, তারপরে ওনার কিছু আলোচনা করলো, আমাদের কাজের প্রতিবার, এই জন্য কথাটা নিয়ে আসছি। এই বেলায়েত বায়োলজিয়া এই ইয়ের থেকে আপনার ওই যে সাইদুজ্জান মসজিদ, এটা কি বাগেরহাট থেকে রাত্রে আসছে 12টায়, তারবিয়া শেষ করে অনুষ্ঠান করে রাত্রে 12টায় ঢাকাইয়া নামছে। গাড়িতে নামার পরে যেন রিক্সায় উঠবো, রিক্সায় উঠতে পারে না, শরীরে জোর নেই। যেদিন ইন্তেকাল করবে আগের রাত,
পরে ওনার ছেলেরে রিং করছে, ছেলে রিক্সা নিয়ে এসে বাপের টাইনা রিক্সায় উঠাইছে। মানে এতটুকু জোর না এসে গাড়ি ধরবো, তো বাড়ির সবাই কান্নাকাটি এবং বলছে সকালে তারা হাসপাতাল ভর্তি করবো, সে অসুস্থ। তাই ওনার বাড়ির মধ্যে প্রাথমিক ট্রিটমেন্ট কইরা সহায় রাখছে ঘুম থেকে ওইটা। আমার শরীর ভালো লাগতেছে। আজকে আমার 2টা প্রোগ্রাম, একটা ঢাকা মহানগর দক্ষিণ, আর একটা হইল গিয়া পাশেই আরেকটা ইয়ের প্রোগ্রাম আসলে জুম্মার বিক্ষোভ মিছিলে। তো ভাই বলতেছে আমি প্রোগ্রাম শেষ কইরা 2টা প্রোগ্রাম শেষ কইরা পরে হাসপাতাল ট্রিটমেন্টে যাব। 2টা প্রোগ্রাম যখন আমি প্রধান অতিথি প্রোগ্রাম শেষ করে আসি, এই কারণে উনি প্রোগ্রামে গেছে, কিন্তু শরীর পেলাম একবারেই অবস্থা খারাপ। এটা বলার মূল উদ্দেশ্য, আমরা দেখবেন ছোটোখাটো কোনো সমস্যা হইলে আমরা কোনো প্রোগ্রামে যাইতে চাই না। আমার জ্বর, আমার ঠান্ডা, আমার হেলথ। একটা মানুষ যেটা মৃত্যু সজ্জায় কিছুক্ষণ পরে সে মৃত্যু মানে বরণ করবে, এর আগে তার শারীরিক অনেক অসুবিধা হয়, মানুষ বিছনায় বইরা থাকে, মুমূর্ষ থাকে। কিন্তু ভাই এরম অসুস্থতার মধ্যেও সে মৃত্যুর কথা বলে নেয়, কিন্তু সংগঠনের কথা, সে মৃত্যুর কথা বলে গেছে, সংগঠনের কথা বলে সেই প্রোগ্রামের মধ্যে হাজির হয়েছে। আপনারা জানেন ওই জায়গার মধ্যে সেই স্টক করছে, আবার ফিরে পরবর্তীতে ওনারে ধরাধরি করে হাসপাতাল নেওয়ার পরে দেয় ওনারা মৃত্যু ঘোষণা করে। এই হলো জীবন। এই বেলায়েত ভাই আমার সাথে প্রায় 25 বছরের সম্পর্ক ছিল, এবং অফিসে গেলে আমি একটা হইল গিয়া জেলার বা নগরের একটা মানে নগণ্য একটা দায়িত্বশীল। ওই জায়গায় মানে কেন্দ্রীয় দায়িত্ব, কেন্দ্রীয় কমিটি, কত হাজার হাজার কেন্দ্রীয় কমিটির দায়িত্বশীল। না আমার মতন একটা নগণ্যরও বলতো তুমি আইসো, চা খাইছো নি, বিস্কিট খাইছো, খোঁজ খবর নিত, এবং হাসি মুখে কী খবর নেতা, কেমন আছো, কেমন কাজকাম চলে, এই যে একটা খোঁজ খবর নেওয়া। এবং কইতো এই চা দে, হোসেন বাইরে চা দে, মানে একটা এত সুন্দর ব্যবহার করতো, সেই ব্যবহার আর জীবনে আমরা পাবো ওনার আমরা হারাইছি। পাশাপাশি 2013 সালে আপনারা জানেন ওদের লগে হাটাজারি মাদ্রাসার মধ্যে আহমেদ শফি সাহেব হুজুরের আমন্ত্রণে ওই জায়গায় আমাদের কেন্দ্র কমিটি যায় হাটাজারি মাদ্রাসায়, সমস্ত ওলামা কেরাম ঐক্যবদ্ধ হইয়া 2013 সালে আপনার 13টা দাবি নিয়ে, হেফাজতের 13টা দাবি নিয়ে আপনি সরকারের কাছে উত্থাপন করবো। এই 13 দাবি যদি সরকার না মানে তাহলে আন্দোলন করবে। তো অনেকে বলছে যে চরমনায় হুজুরে আপনারা কী করেন না, দাওয়াত দিয়েন, যেহেতু উনি আওয়ামী লীগ গেসা। কিন্তু যারা বলছে আওয়ামী লীগ গেসা, পরবর্তীতে প্রমাণিত হয়েছে তারা এই আওয়ামী লীগ বিএনপি গেসা। এবং যারা বলছে চরমনায় হুজুর দালাল, পরবর্তীতে প্রমাণ হয়েছে ওই ব্যক্তির দালাল। দালাল হিসাবে অনেকে মারা গেছে, কবরে চলে গেছে, দালাল হিসেবে অনেকে আছে। কিন্তু চরমনায় হুজুর যা দালালি করে নাই প্রমাণ হয়েছে, বর্তমানও দালালি করে না প্রমাণ হইতাছে। চরমনায় হুজুর স্পষ্ট বইলা দিছে যদি আমরা আওয়ামী লীগের দালাল হই, আল্লাহ আমাদের যাতে আল্লাহর পক্ষ থেকে গজব এসে আমাদের ধ্বংস করে দেয়। সবাই বলেন আমিন। আমিন। আবার হুজুর বলছে যারা আমাদের বলে যে চরমনায় দালাল, আল্লাহ যারা এই অপবাদ আমাদের দেয়, আমি চাই না তাদের আল্লাহ তুমি ধ্বংস করো, কিন্তু তারা যাতে সংশোধন নেয়। তারপরে তাদের ব্যাপারে বরদোয়া করে, কত সুন্দর কথা হইতে পারে। কিন্তু হুজুর যে দালালি করে নাই প্রমাণ এখনো আছে, আগেও দেখছে। চরমনায় হুজুর দালালি করে না, যারা দালালি খেতাব দিছে তারা দালাল হইয়া মরতাছে, তারা দালাল হইয়া বর্তমান চলতেছে। এই উনি যেটা বেলায়েত ভাই ওই জায়গার মধ্যে বসা, এমন সময় মুফতি ওয়াক্কার সাহেব উনি হইল গিয়া আলোচনার মধ্যে বলতেছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের সাথে ঐক্য কইরা উনি হইল গিয়া খ্রিস্টানদের হটাইছে, আবার খ্রিস্টানদের সাথে ঐক্য কইরা ইহুদিদের হটাইছে। 2টা পরাশক্তিরে একসাথে ধরেন আল্লাহর নবী। তা আমরা যেহেতু ইসলামী রাজনীতি করি, আমরা যদি এখন বিএনপির লগে মিল্লা আওয়ামী লীগরে হটাই, ভবিষ্যতে আবার আওয়ামী লীগের লগে মিল্লা বিএনপিরে হটামো। তবে বেলায়েত ভাই বলতেছে কথাটা তো আগামাতা কিছুই বুঝলাম, একটু ক্লিয়ার করে একটু বুঝায় বলবেন। উনি দাঁড়ায় বলছে কি মূল সরসাহস, হাজার হাজার মানুষ ওটার ভিতরে, এত বড় একটা প্রোগ্রাম, এত বড় একটা অনুষ্ঠান, এত বড় একটা রোম, এত বড় রোম ওই জীবন আমি দেখিনি। এত বড় যে যেটা গতমে বুকের অনুষ্ঠান করে যে রোমটা বিশাল, এমুরা মানে দৃষ্টি যায় না, এত বড়। তো ওইটার ভিতরে উনি এই কথা বলার পরে ওনারে টান দেয়া কি করছে, এক লোক টান দিয়ে ওনারে উল্টায় পাল্টায় হারাই দিছে। পরে আমরা ওনার সাথে বসা, পরে ওনারা আমরা আবার টান দিয়ে বসাই দিচ্ছি যে আপনি এটা কী করলেন, আপনি ওনারা কেন ওনার ব্যাহাত করলেন। দায়িত্বশীলরা আছে, বড় বড় ওলামা কেরাম আছে যারা আহ্বান করছে, তারা কিছু দমক দেয় না, তারা বসতে বলে না। সে জানতে তো চাইতেই পারে যে না, বিষয়টা না বুঝলে বুঝাই দিবেন না।
কিন্তু তারপরে ওনারে টান দিয়ে এরকম হালানটা আপনার তো ঠিক হয়। পরে যেটা মনে টান দিয়া লাইছে চতুর্দিক দিয়ে দরজাগুলো লাগাই দিতেছে আর বলতেছে একজনের বার হইতে দিবি না। মানে তাদের আগের এই পরিকল্পনা প্ল্যান ছিল চরমনায় হুজুর সহ ওই জায়গায় যারা চরমনায় মুরিদ তাদেরকে আজকে মানে ইচ্ছা মতো দোলাই দিবে। তাদের পরিকল্পনা খারাপ পরিকল্পনা ছিল তাদের। এটা আমরা বুঝতে পারি, আমরা নারায়ণগঞ্জ থেকে মানে আমরা প্রায় 20 জন গেছিলাম। আমরা ওটার ভিতরে ঢুকছি এবং আমরা নিরাপত্তার জন্য সবাই ওই জায়গায় বসাচ্ছি। পরে ওনারা হালাই দেওয়ার পরে পরে আল্লামা হামেশা বিনত হট্টগোল লেগে গেল। পরে আমগো মধ্যে একজন মানে আমরা নারাই তাকবীর স্লোগান দেওয়ার পরে সবাই দাঁড়াই গেল নারে তাকবীর বইলা। তো দেখা গেল যে 4 ভাগের 3 ভাগ ওই চরমনায় লোক। হেরা তো ধারণা করছে হেরা সব আমরা 2-1টা অনেক হেরা আমাদের মারবো কি অনেক পারে না, দরজা খুললা পলায়। কারণ একটা পরিস্থিতি ওই জায়গায় হয়েছিল, আমি ওই জায়গায় একদম মানে সরাসরি উপস্থিত ছিলাম। পরে আল্লামা আহমেদ সব হিসাব বারবার ওই বলতেছে আপনারা থামেন, খামোশ হয়ে যান, চিল্লি হট্টগোল শুরু হয়ে গেছে। কিন্তু এই মুরব্বীর কথা কেউ শোনে, মানে গুরুত্বই দিতেছে না, মানে এমন বুক কেব করতেছে, কেউ থামে না, আরও চিল্লি মানে একটা মারামারির পরিস্থিতি হয়ে যায়। পরে বিশ্বাস চরমনায় হুজুর উনি হলো পিছনের সারিতে হুজুরের বয়স। এরকম বড় দেশ নেতৃত্ব দেয় যে বেটা ইসলামী আন্দোলনের প্রধান একটা রাজনীতি দল, এর পিছে হালাইতেছে কোনো গুরুত্ব নেই। পরে হুজুর নিজে মাইক লিয়ে বলছে সবাই খামোশ হয়ে যায়। হুজুরের কথার সাথে সাথে পুরা হলটা একদম বরাবের মতো ঠান্ডা, একদম চুপ। পরে প্রোগ্রাম সুন্দর মতো হয়েছে। আর হুজুর মাইক লওয়ার পরে আমি সব হিসাব হুজুরের পিছাতে নাই না, হুজুরের লগে বসাইছে, কেন আপনি আমার লগে হুজুরের লগের সিটে এরপর হুজুরে বসাইছে। দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে, অনুষ্ঠান শেষ হয়েছে, খাওয়া দাওয়া করে আমরা আসছি। এরপরে বেলায়েত ভাই একটা হক বই লেখছে, 6 জনের বিরুদ্ধে একটা বই লেখছে। এই বইয়ের পুরা খরচ দিয়েছিল আমাদের আতিকুর রহমান নান্নু মুন্সি, ওই টাইমে জেলার সভাপতি ছিলেন। প্রায় 2-3 লক্ষ টাকা খরচ হয়েছে। এই বইটা যে ছাপাইছে এটার পুরা বইটা লেখছে হইলো বেলায়েত। হক কথা তুইলা ধরছে কারা কারা দালাল, কারা কারা এই দুষ্ট লোকের সাথে মানে এইটার মধ্যে জড়িত ছিল, এই কথাটা তুইলা ধরা করে এর উপর থেকে এই বিশ্বাস চরমানের উপর চাপ আসতে থাকলো। যেন আপনারা কি করেন, ওনারে বহিষ্কার করেন, ওনারা রাখবেন। উনি আমাদের বড় বড় মানে হাস্তিক ব্যাপারে উনি বই লেখছে, কত বড় সাহস। এই নান্নু ভাই উনি লেখাপড়া জানেন না, ওনার দ্বারা বই লেখা সম্ভব না, নিশ্চয়ই এটা বেলায়েত ভাইয়ের কাজ। এইরকমভাবে বেলায়েত ভাইরা ওনারা মানে হুজুরের কাছে বলছে। যেহেতু হুজুরে মরুম সাহেবের হাতে করা, বর্তমান বিশ্বাস হুজুর নায়েব এমএস সাহেব এই বেলায়েত ভাইয়ের অনেক মহব্বত করে, স্নেহ করে এবং খুবই মানে মহব্বত করে ধারণার বাইরে। ওনাদেরও মনে চায় নাই যেন ওনারা দল থেকে মানে বাহিরে দিয়ে দেয়, বহিষ্কার করে দেয়, মন চায় না। অনেক প্যারাপিরিতে শেষে বাধ্য হইয়া ওনারা আল কারিম আমাদের একটা কিতাব ছিল, বই ছিল, মাসিক পত্রিকা, এটার মধ্যে ওনারা দায়িত্ব দিয়েছে, আপনি ওটার দায়িত্ব পালন করেন। কেন্দ্রীয় দায়িত্ব থেকে ওনারা অব্যাহতি দিয়েছে। পরবর্তীতে ওনার সততা এবং ওনার ইয়ের কারণে পরবর্তীতে আবার উনি কেন্দ্রীয় দায়িত্ব ছিল সদস্য দীর্ঘদিন। যিনি একজন সাংগঠনিক সম্পাদক ছিলেন, ওনারে যদি হঠাৎ নামায়া সদস্য দেয়, আমরা হইলে কি হয়ে থাকতাম। আমগো মন মানসিকতা এত খারাপ, কিন্তু যে জায়গায় একদম মূল পদের থেকে তারে নামায় একজন সদস্য বানাইছে, উনি কেমন ত্যাগ স্বীকার করিয়া কেমন কুরবানি করছেন সদস্য হিসাবে আজীবন। ওনার ছোট ছোট দায়িত্ব ছিল ওনার বড়, এবং সবাই ওনারে কমন করে, সবাই ওনারে অর্ডার দেয়, সবার অর্ডার পালন করতে, যেহেতু উনি দায়িত্বশীল, ছোট দায়িত্বশীল সদস্য। এইরকম উনি সততার সহিত চলার পরে উনি আস্তে আস্তে আবার কি হইল, উনি বিভাগে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগ, এই যে ইন্তেকালের আগে হয়েছে। ওনার বক্তব্য সারা ইয়ের মধ্যে আপনারা জানেন পুরা মহাসমাবেশে কাঁপাইতো ওনার বক্তব্য। এবং ওনার বংশ ভালো বংশ, সৈয়দ বংশ, এবং উনি একটা কলেজের অধ্যাপক, অনেক জ্ঞানী ব্যক্তিত্ব। তারপরে উনি দল ছাইরা, উনি ইসলামী আন্দোলন ছাইরা অন্য কোনো দলে যোগ দিলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাইতে পারতেন, কিন্তু তারপরে দলের মহাব্বতে উনি অন্য দলে যান নাই, এই দলের ভালোবাসা। এটার কথা বলার মূল অর্থই যে আমরা ছোটোখাটো কোনো বিষয়ে আমরা এই প্রোগ্রাম মিস করি, ওই প্রোগ্রাম মিস করি, নানান প্রোগ্রামে আমরা উপস্থিত হইতে পারি না। আর উনি মৃত্যু সজ্জায়ও এই প্রোগ্রামের এই অনুষ্ঠানে সে ভুলে নেই। আমরা এরকম ত্যাগ স্বীকার করতে পারি না ভাই, ইনশাআল্লাহ। এই যে আমরা 21 নং ওয়ার্ডটা একটা হলো মডেল ওয়ার্ড, জীবনভর আপনারা জানছেন 21 নং ওয়ার্ডের ব্যাপারে একদম মহানগর থেকে সবাই প্রশংসা করে। এই ওয়ার্ডের লোক বেশি, যে কজন আছেন তাদের মধ্যে মিল মহব্বত বেশি, এবং তারা একজনে ডাকলে সবাই আইসা পড়ে। আমার সাথে অনেক আওয়ামী লীগ, বিএনপি এবং জামাতের সাথেও কথা হয়,
যেন আমরা 21-এর মুজাহিদদের যে মিল, এরকম আমি কোনো সংগঠন আমরা দেখি না এত মিল। আওয়ামী লীগের মধ্যে 3-4টা গ্রুপ, আমার শাহী মসজিদ, বিএনপির মধ্যে গ্রুপ, জামাতের মধ্যে গ্রুপ, মিল মোহাব্বত নাই, একবারে দেখলে আরেক দিক দিয়ে চলে যায়। কিন্তু ইসলামী আন্দোলনের লোকের মধ্যে এত মিল মোহাব্বত।